বল কেন যাবে? তুই যে বললি যে 5টার সময় আসবো, এই বুঝি তোর বাসটা? কি করবো বলো, বাড়িতে যে একটা লোক এসেছে। লোক এসেছে? হ্যাঁ, কি জানি কে বললি দাদা, ছেলেবেলার বন্ধু। আমি তার সামনেও যাইনি, কথাও বলিনি। বাবা বললো আমাকে চা করে দিতে, আমি চা করে দিয়েই এই লোকটার বাড়ি কোথায় রে? অথচ তো আমি খোঁজ নিইনি। জানো ওই লোকটাকে না কেমন গুন্ডা গুন্ডা দেখিস তোকে নিয়ে আবার পালিয়ে না যায়। আমার কিন্তু পালাবার সময় নাকি হয়েছে। তার মানে আমি এখন বড় হয়েছি না, হ্যাঁ। তাই তো বাবা সব সময় তোমার সঙ্গে মেলামেশা করতে আমাকে নিষেধ করে দিয়েছে। কি বলেছে শুনি তোর বাপ? বলেছে, মালা তুমি এখন বড় হয়েছো, এখন যার সঙ্গে মেলামেশা করা তোমার ঠিক নয়। জানিস মালা, বলো। মালা, তুই যেদিন মানে ফ্রক ছেড়ে এই শাড়ি পরতে শুরু করেছিস, সেদিন থেকে না তুই খুব সুন্দর দেখায়। তবে কাপড় পরলে না তোকে খুব সুন্দর দেখায়। এই যে কুমারী বয়স্ক মেয়ের সামনে তার রূপের সুখ্যাতি করার অর্থ তুমি বোঝো? কি বোঝো? ওই যে কানু মানে কৃষ্ণরে বোঝে। তুই কি ভেবে ঠিক করলি? কিসে ঠিক? ওই যে আমার সঙ্গে তোর বাপ মিশতে করছে। নিষেধ শুনছে কে? তোমার সঙ্গে না মিশলে, কথা না বললে আমি বাঁচবো না। একদিন তোকে দেখতে না পেলে আমার বুকটার মধ্যে কেমন টিপতে থাকে। আচ্ছা তুমি বলো না, সেই ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলাধুলো করে আজ এত বড় হয়েছি, এখন কি আর না মিশে থাকা যায়? ছেলেবেলার সেই বরকে আমি সত্যি সত্যি বররূপে বরণ করেছি। তোমাকে ছেড়ে অন্য কোনো বরের ঘরে আমি যাবই না। আমরা তোকে কাউকে হতে দেব না। আচ্ছা বাবা যদি আমাকে জোর করে কার সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাহলে সেই সময় আমি নাকটা ফাটিয়ে দেবো। পারবে? আরে তখন দেখে নিস মিলন। মালারে, মিলন তুই আমার সব জানিস। তোকে ঘিরেই আমার জীবনের স্বপ্ন। তোকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাক, এ আমি সইতে পারবো না রে মালা। আমি কিছুতেই সইতে পারবো না। আমিও তোমাকে ছাড়া অন্য কোনো বরের ঘরে যেতেই পারবো না। জানিস মালা, সব সময় তোকে আমার কানে পেতে ইচ্ছে হয়। কেন বলতো? তুমি আমাকে ভালোবাসো বলে। কি? বেশ তো, দাদা ওদিকে নিয়ে এসেছে, এবার তুমিও তোমার বউকে পাঠিয়ে দিয়েছো। কিন্তু বাবা কি? তাতে কি হয়েছে? বলে বউ তো আর তোমার কাছে বিদ্যে ফলাতে যাবে না। আমি তো আর বড় লোক নই। কখনো হবে না। তুমি বলো না। আমি বলবো না? হ্যাঁ বলো। এদিকে আয়। তুই তোর বাবাকে গিয়ে বলবি। কি বলবো? বলবি বাবা,